أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله नहीं है दुजा में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलग العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله গোকুলনগর টানপাড়া বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহকারী অধ্যাপক আজকের প্রধান অতিথি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইসমাইল সিরাজি আল মাদানী দামাত বারকাতুহুম উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসিমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাভার 19 আসনের সাবেক সাংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন জাতির কর্ণধার উলামায়ে কেরাম
আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কারাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে গোকুলনগরের টানপাড়ার যুবকেরা একটা সুন্দর জান্নাতি বাগান তৈরি করার জন্য যুবকদেরকে আমরা সকলেই মুবারকবাদ জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সেই জান্নাতের বাগানে আসছেন, আসার পরে আপনারা খুশি না বেজার, কম না বেশি? বেশি। তাহলে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজিয়ে যারা আজকে দোকানপাটে ঘোরাফেরা করছি, বাসাতে যারা আজকে গল্প গুজব করছি, রাস্তাঘাটে যারা আজকে ফেসবুক নিয়ে ব্যস্ত আছি, আমার ভাইদেরকে, কোমলমতি ভাইদেরকে আমি বলছি অতি তাড়াতাড়ি করে আপনারা সকলে প্যান্ডেলে চলে আসুন। সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা সকলে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, কিছুক্ষণ পরে এশারের আজান হবে, তাই আমি ভূমিকাতে না গিয়েই আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ এবং সংক্ষিপ্তভাবে আলোচনার প্রয়াস চালাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ কবুল করুক। আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উকবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। এর পরপরেই আল্লাহর ইবাদতের পরপরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন। মা বাবার খেদমতের কথা এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন। তাহলে আমরা ইবাদত করব যে ইবাদতের মধ্যে কোনো শিরকিয়াতের গন্ধ না থাকে, ঠিক না বেঠে? আমি ইবাদত করছি শুধু লিল্লাহিয়াতের জন্য, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আল্লাহ তাআলার হুকুম আল্লাহ আমাকে করেছেন বিদায় আল্লাহর হুকুম আমি পালন করছি। আর পালন করার ক্ষেত্রে আমার আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে কোনো শিরিক করা যাবে না। এর পরপরই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ইবাদতের পরপরে মা বাবার স্থান, বলি সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা কি করো? ইহসান করো। আর আজকে সমাজের মধ্যে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে আজকে যদি বৃদ্ধা মা এবং বাবা থাকে, ঠিক না বেঠিক? দেখা যাচ্ছে 4 সন্তান 5 সন্তান আছে, কিন্তু মা বাবা আজকে দেখা যাচ্ছে খুবই কষ্ট করছে, কিন্তু সেই মা বাবার তদারকি আজকে আমরা করছি না। সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আছে। আপনাদের গোকুলনগরে নাই? গোকুলনগর হচ্ছে সবচেয়ে ভালো, মা বাবার খেদমত করে। আল্লাহ তাআলা আছে। এই যে আমার আজকের মাহফিলের সভাপতি আবুল কালাম আজাদ ভাই বলছে, হুজুর আছে। তাহলে আমি ডকুমেন্টস একটা পেয়ে ফেললাম। তাহলে ওই ভাইদেরকে আমি সম্বোধন করে বলবো, আমি মা হারা। আমার মা কেনি বৃহস্পতিবারে মা আমার স্ট্রোক করেছে, করার পরই গত শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়ে আমার মার কাছে আমি ঢাকা মেডিকেলে চলে গেলাম। যাওয়ার পরে মাত্র 2.5 দিনের মধ্যে আমার মা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। কিন্তু আমি বুঝতে পেরেছি যে আজকে আমি কি সম্পদ হারালাম, আজকে কি একটা অমূল্য সম্পদ আমি হারায় ফেলেছি। কিন্তু এই সম্পদ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যাদের এখনো মা বাবা আছে, তারা যদি এখনো না বুঝে, কিন্তু যখনই চলে যাবে তখন আর পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা,
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তোমার মায়ের। আল্লাহর নবীকে হযরত আবু হুরায়রা প্রথম প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন, তোমার মায়ের খেদমত করবা। আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী প্রশ্নের জবাব দিচ্ছেন, তোমার মায়ের। সুবহানাল্লাহ। আবার তৃতীয়বার যখন হযরত আবু হুরায়রা প্রশ্ন ছুড়ে মেরেছেন, বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলেছেন। বলার পরে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কথা আপনি তিনবার বললেন। বলার পরে চতুর্থবারে হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলে, হুয়া আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, তিনবার মায়ের কথা আপনি বললেন, বাবার কথা একবার বললেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি তো জানো না, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে নিয়ে বোঝা বইছে। যখন তুমি পেটের মধ্যে ছিলা তখন তোমার মা কত কষ্ট করেছেন। খাইতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না। যখন 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেছে, যখন তুমি পৃথিবীর মধ্যে আসবা, আবু হুরায়রা জানো না, তোমার মার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মার কতটুকু কষ্ট হয়েছে, মা বিনে আর দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠিক না বেঠি? শুধু কিতাব। ও আবু হুরায়রা, আমার কষ্টের কথা বলি। আমার বয়স যখন 6 বছর হয়, আমার বাবাকে তো আমি কোনোদিন দেখি না। পৃথিবীর জমিনে যখন আসলাম, আমার বাবা আব্দুল্লাহকে আমি দেখি নাই। কিন্তু আমার বাবা খেজুর আনার জন্য আবুয়া প্রান্তরে তিনি চলে গিয়েছিল, কিন্তু ওখান থেকে আমার বাবা আসতে পারে নাই। তাই আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই। কিন্তু যখন 6 বছর হয়, 6 বছর কালে মা আমেনা আমার কাছ থেকে চিরজীবনের জন্য বিদায় নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা কতটুকু অমূল্য সম্পদ, অমূল্য রতন, যাদের হারিয়েছে তারা ছাড়া আর কেউ বুঝে না। যেটা আমি নিজে বুঝতেছি, আমার মা পৃথিবীর জগৎ থেকে গত রবিবারে চলে গেছে, কিন্তু মাকে হারাইছি। ঘর বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে, কিন্তু দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার সম্পদের চেয়ে আমার মা বাবা ছিল বেশি পরিমাণের সম্পদ। ঠিক না বেঠি? এই জন্য মা বাবার খেদমত যতই করে, আল্লাহ নবীর এক সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল মা বাবার এত ফজিলত বর্ণনা করা হয়েছে, তাহলে আমি যদি মায়ের চেহারার দিকে সুনজরে একবার তাকাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কি দান করবে? হযরত তখন সাহাবীকে আল্লাহর নবী বলেন, একবার যদি সুনজরে তোমার মায়ের চেহারার দিকে তাকাও, একটা উমরা কবুলিয়া হজের সব দান করবে আল্লাহ তাআলা। বলি সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, মায়ের প্রতি যদি আমি দুইবার তাকাই, আল্লাহর নবী বলেন একটি কবুলি হজের সব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবে। বলি সুবহানাল্লাহ। সাহাবী আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের মধ্যে যদি আমি 100 বার, আল্লাহর নবী গো 100 বার যদি আমার মায়ের চেহারার দিকে সুনজরে তাকাই, তাহলে কি 100 হজের সব আল্লাহ তাআলা দান করবেন কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, যদি 100 বার তুমি সুনজরে তোমার মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় 100 আমল লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই সন্তানের কোনো বিপদ বালা মুসিবত থাকে না। ঠিক না বেঠিক? যেমন হযরতে বাইজিদের কথা আপনারা শুনেছেন, বাইজিদ বুস্তামির কথা শুনেছেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি, তার নাম আপনারা সকলেই শুনেছেন। বাইজিদ বুস্তামিকে তার মা বলেছে, বাইজিদ, আমার তো খুবই পানির পিপাসা লেগেছে। তখন হযরতে ছোট্ট বাইজিদ বলে, আরে মরুভূমি, আমার মা পানির জন্য বলেছে, আমি কোথায় থেকে পানি দিব মাকে? হযরতে বাইজিদ তার মা যখন হুকুম করেছে, বাইজিদ আমাকে একটু পানি পান করাও, হযরতে বাইজিদ মাকে পানি পান করার জন্য বের হয়ে গিয়েছে রাত্রিবেলা। হযরতে বাইজিদ যখন পানি পান করানোর জন্য তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করতেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে পানি পাচ্ছেন না। ছোট্ট বাইজিদ পানি খুঁজতেছেন কিন্তু পায় না। হঠাৎ করে পানি পেয়েছে, কিন্তু মা রাত্রের বেলা তিনি ঘুমিয়ে গিয়েছে। হযরতে বাইজিদ যখন পানি নিয়ে আসলো, আমার ভাইয়েরা, বন্ধুরা, বাইজিদ যখন পানি নিয়ে আসলো, আসার পরে দেখে হযরতে বাইজিদের মা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে মার শিরে দাঁড়িয়ে আছেন, মাথার পাশে দাঁড়িয়ে আছেন। হযরতে বাইজিদ দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতেছে, মা আমার ঘুমিয়ে গিয়েছে, এই মুহূর্তে মাকে যদি আমি ডাক দেই, আমার মা ঘুম ভেঙে যাবে, আর যদি ঘুম মার ভেঙে যায়, এর চেয়ে খারাপই কাজ আর হবে না। কিন্তু ছোট্ট বাইজিদ কত বড় মাকে ভালোবেসেছেন, কতটুক মহব্বত করেছেন, মার ঘুম ভেঙে যাবে দেখে হযরতে বাইজিদ তিনি ডাক দেয় নাই। বাইজিদ মনে মনে ভাবতেছে, তাহলে আমি মাথার পাশে দাঁড়িয়ে থাকি। হযরতে বাইজিদ পানির গ্লাস নিয়ে মাথার শিরের মধ্যে দাঁড়িয়ে আছে। যখনই ফজরের আজান পড়ে যায়, আজানের আওয়াজ যখন হযরতে বাইজিদের মার কর্ণকুহরে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। আর মনে মনে ভাবতেছে, আমার ছোট্ট বাইজিদকে আমি পানি আনার জন্য আমি হুকুম করেছিলাম, আমার ছোট্ট বাইজিদ কখন আসলো আমি তো জানি না। হযরতে বাইজিদের মা ঘুম থেকে উঠিয়ে দেখে তার মায়ের শিরে হযরতে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। হযরতে বাইজিদের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বলতেছেন, তার চেহারাটা লাল হয়ে গিয়েছে। ছোট্ট বাইজিদ কিন্তু ঘুম নাই, সারা রাত্র কোনো আরাম নাই, বিশ্রাম নাই। হযরতে বাইজিদের মা ডাক দিয়ে বলে, বাবা, পানি নিয়ে যখন তুমি আমার কাছে এসেছিলা, তুমি আমাকে কেন ডাক দিলা না? হযরতে বাইজিদ ডাক দিয়ে বলে, মা, কেমনে তোমাকে আমি ডাক দিব? তুমি তো কিছুক্ষণ হয়েছে তুমি ঘুমিয়ে গিয়েছো। এই বলে মা, তোমাকে আমি ডাক দেই নাই। হযরতে বাইজিদের মা ফজরের নামাজ পড়লেন, সালাত আদায় করে আল্লাহ তাআলার দরবারে নামাজ শেষে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ
আমার ভাইজি আমাকে পানি পান করানোর জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে রাজি করার জন্য যতটুকু কষ্ট করেছে আল্লাহ, আমার বাইজুদকে আল্লাহ তাআলা তুমি আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দাও বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেন আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিয়েছেন। এই জন্য সম্মানিত মুসলিম একরাম, যে আলোচনা নিয়ে, যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি, সারা রাত্র আলোচনা করলে শেষ হবে না। এই জন্য যাদের মা বাবা এখনো বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন কিনা? সবাই করবেন, যারা শুনছেন সকলেই করবেন। কিন্তু মা বাবার খেদমত যদি করেন, আর মা বাবা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে পৌঁছাইতে কোনো পার্টিশন থাকে না, ঠিক না বেঠিক? এই জন্য যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, আসলে সময় খুবই অল্প, বাহির থেকে মেহমানরা আসবেন, তাদের আলোচনায় আমরা শুনে থাকি। কিন্তু আমরা হচ্ছি এলাকার মসজিদের খতিব, ইমাম, তাদের বয়ান বক্তৃতা আমরা প্রত্যেক শুক্রবারে শুনে থাকি। এই জন্য আসলে এত মর্যাদা, এত সম্মান আমরা দিতে জানি না। কিন্তু বাহিরের যারা আসবেন তারা কি কোরআন হাদিস ছাড়া আলোচনা করবেন? আর যারা ইমাম সাহেবরা যারা আলোচনা করেন, ওরা কোরআন হাদিস ছাড়া আলোচনা করে? কিন্তু আমরা হেলায় কালায় সময়টাকে কাটিয়ে দিচ্ছি। এই জন্য ওরাও খতিব, ওরাও ইমাম অন্য জায়গায়। আর যে যাই হোক, বিষয়টা হচ্ছে কি,